ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। আপনাদের আমাদের একটি লড়াইয়ে খুনি হাসিনা ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই খুনি হাসিনা থেকে আমাদের অসংখ্য কিছু শিক্ষা নেয়ার আছে। এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে, তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। কিন্তু এই খুনি হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে নামেই হোক না কেন, যাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে, তাদেরকে শুধুমাত্র টিস্যুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তাঘাটে ফেলে পালিয়ে চলে গেছে। কোনো নেতাকে অন্ধ অনুকরণ করার প্রয়োজন নাই। যদি করেন তাহলে আরেকটা টুঙ্গিপাড়া হবে, আরেকটা গণভবন হবে, আরেকটা হাসিনা হবে। সোনারগাঁও হোক, সেন্ট্রাল কমিটি হোক, কাউকে অন্ধ অনুকরণ করবেন না, প্রত্যেককে যৌক্তিক সমালোচনা করবেন। এখান থেকে আমরা যারা রয়েছি, আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদেরও শিক্ষা নেওয়ার আছে। আমরা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোনো নোংরা রাজনীতি, তোষামোদির রাজনীতি, অন্ধ অনুকরণের রাজনীতি যেন না করি। যে যোগ্য তাকে শুধু আপনি একটা ক্রাইটেরিয়াতেই অতিক্রম করতে পারবেন, সেটা হচ্ছে নিজেকে তার চেয়ে বেশি যোগ্য করে গড়ে তোলা। ল্যাং মেরে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, এই রাজনীতিতে আপনি সোনারগাঁওয়ে ল্যাং মারতে পারেন, এরপরের ধাপে কখনোই ল্যাং মারতে পারবেন না। আপনাকে নেতৃত্বের জায়গায় নিজেকে শানিত করতে হবে। আপনার নেতাকর্মীদের সাথে কিংবা সহযোদ্ধাদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি করতে হবে। আপনার তাদের কথা শোনার এবং তাদের কাছে জবাবদিহি করার মানসিকতা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি একজন লিডার হয়ে উঠতে চান, তাহলে আপনার নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সেই জায়গায় কাজ করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। কোনো একজন সহযোদ্ধা আপনার ভুলটি ধরিয়ে দিল আর আপনি তাকে মাইনাসের পলিসিতে নিয়ে গেলেন, তাহলে আপনি কোনোদিন নেতা হয়ে উঠতে পারবেন না। আমাদের লড়াইটা একটা ধাপ অতিক্রম করেছে। 5ই আগস্টে আমরা সেই ধাপটা অতিক্রম করেছি। দ্বিতীয় ধাপ মাত্র শুরু। 53 বছরে যেই দেশটা এক ধাপ থেকে আরেক ধাপে যেতে পারেনি, সেই দেশটাকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যেতে অন্তত আপনার 10 বছর ফাইট করার একটা মানসিকতা থাকতে হবে। এই লড়াই হয়তো সময় লাগবে, কিন্তু এই লড়াইয়ে আমরা অবশ্যই জয়ী হব। যতক্ষণ আমাদের পথ সত্যের পথ, আমাদের লড়াই হবে ন্যায়ের সাথে, ততক্ষণ এই সোনারগাঁও থেকে, প্রাচীন বাংলার এই রাজধানী থেকে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসের সোনারগাঁও পুরো বাংলাদেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা করতে চাই, এই লড়াই আমাদের জয় আবশ্যক। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না, আমরা জনতাকে দেখছি। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র।
নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল যদি 300টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে না। কিন্তু স্পষ্ট কথা, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে, না হয় প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে কাজ করা। আমরা শুধু একটি কথাই বলতে পারি, পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথ চলা নির্ধারণ করবে না, আমাদের কাজ নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল, কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে। সো আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে আবারও প্রস্তুত। যাওয়ার আগে সোনারগাঁয়ে একসাথে আমরা সবাই একটু স্লোগান দিয়ে যেতে চাই।